হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজগুলোর টপ 10 লিস্ট নিয়ে। এটা শুধু একটা লিস্ট নয়, বরং তোমার র‍্যাংক অনুযায়ী কোন কলেজটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে সেই বিষয়ে একটা বিস্তারিত গাইড। আমরা প্রতিটি কলেজের একাডেমিক, ইনফ্রাস্ট্রাকচার, পেশেন্ট লোড এবং লোকেশনের মতো গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা মন দিয়ে দেখলে তোমার কাউন্সেলিংয়ের সময় কলেজ চয়েস করতে অনেক সুবিধা হবে। শুরুতেই বলে রাখি, এই র‍্যাংকিং সম্পূর্ণভাবে গত বছরের অর্থাৎ নিট 2024-এর অল ইন্ডিয়া কোটা ক্লোজিং র‍্যাংক এবং রাজ্যের মেডিকেল এডুকেশন পরিবেশের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই তোমার র‍্যাংক এই র‍্যাংকিংয়ের আশেপাশে থাকলে তুমি নিশ্চিন্তে কলেজগুলো তোমার চয়েস লিস্টে রাখতে পারো। আমাদের লিস্টে সবার প্রথমে আছে মেডিকেল কলেজ কলকাতা। এটি শুধু পশ্চিমবঙ্গের নয়, বরং ভারতের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে প্রেস্টিজিয়াস মেডিকেল কলেজ। 1835 সালে স্থাপিত এই কলেজটি তার অসাধারণ ইনফ্রাস্ট্রাকচার, একাডেমিক এক্সেলেন্স এবং প্রচুর পেশেন্ট লোডের জন্য পরিচিত। এখানে পড়লে তুমি দেশের সেরা ফ্যাকাল্টিসদের কাছে শিখতে পারবে এবং ক্লিনিক্যাল এক্সপোজারও পাবে দারুণ। এখানে কাট অফ সবসময় খুব বেশি থাকে, তাই একটি ভালো র‍্যাংক ছাড়া এখানে সুযোগ পাওয়া কঠিন। দ্বিতীয় স্থানে আছে আইপিজিএমইআর। এটি এসএসকেএম হসপিটাল নামেই বেশি পরিচিত। কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত এই কলেজটি তার উন্নত হসপিটাল ফ্যাকাল্টিস এবং একাডেমিক পরিবেশের জন্য বিখ্যাত। এখানে শুধু আন্ডার গ্র্যাজুয়েট নয়, পোস্ট গ্র্যাজুয়েটের জন্য অনেক ভালো কোর্স আছে। আইপিজিএমইআর এর পেশেন্ট লোড এবং রিসার্চ ফ্যাকাল্টিস এখানকার শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ নিয়ে আসে। এখানকার কাট অফও মেডিকেল কলেজের মতোই বেশি থাকে। তৃতীয় স্থানে আছে এনআরএস মেডিকেল কলেজ। এটিও কলকাতার অন্যতম পুরনো এবং জনপ্রিয় কলেজ। এখানকার ক্যাম্পাস লাইফ খুবই অ্যাক্টিভ এবং এখানে সবসময় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও চলতে থাকে। এনআরএস এর হসপিটালের পেশেন্ট লোড অনেক বেশি, তাই ক্লিনিক্যাল লার্নিংয়ের জন্য এটি একটি দারুণ জায়গা। কাট অফের দিক থেকে এটি মেডিকেল কলেজ এবং আইপিজিএমইআর এর পরেই থাকে। এবার আসি চতুর্থ স্থানে। এখানে আছে এইমস কল্যাণী। এটি একটি সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট। যদিও এটি নতুন, কিন্তু এর ইনফ্রাস্ট্রাকচার এবং ফ্যাকাল্টিস অনেক আধুনিক। এইমসের সবচেয়ে বড় সুবিধা হলো এর একাডেমিক স্ট্যান্ডার্ড এবং ক্যাম্পাসের পরিবেশ। তবে নতুন হওয়ায় এখনও পেশেন্ট লোড কিছুটা কম, কিন্তু দিন দিন তা বাড়ছে। যারা আধুনিক সুযোগ সুবিধা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনস্থ একটি ইনস্টিটিউটে পড়তে চাও, তাদের জন্য এটি একটি দারুণ চয়েস। পঞ্চম স্থানে আছে সিএনএমসি, কলকাতার আরেকটা পুরনো এবং খুব ভালো মেডিকেল কলেজ। এর একাডেমিক খ্যাতি অনেক পুরনো। এটিও তার নিজস্ব হসপিটালের মাধ্যমে শিক্ষার্থীদের প্রচুর ক্লিনিক্যাল এক্সপোজার দেয়। এনআরএস বা আইপিজিএমইআর এর তুলনায় কাট অফ কিছুটা কম হয়, তাই একটু কম র‍্যাংকের হলেও এখানে সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে। এবার আসি পরের 5টা কলেজ নিয়ে। ষষ্ঠ স্থানে আছে বর্ধমান মেডিকেল কলেজ। কলকাতার বাইরে এটি একটি অন্যতম সেরা কলেজ। এটি যেহেতু ঝাড়খণ্ড এবং বিহারের সীমান্তবর্তী এলাকার কাছে, তাই এখানে পেশেন্ট লোড অনেক বেশি। ক্লিনিক্যাল এক্সপোজারের জন্য এটি খুবই ভালো। বর্ধমানের একাডেমিক পরিবেশও বেশ উন্নত। সপ্তম স্থানে আছে সাগর দত্ত হসপিটাল, যা কলকাতার বরানগরে অবস্থিত। এই কলেজটি খুব বেশি পুরনো না হলেও কলকাতার মধ্যে হওয়ায় এটি অনেকের প্রথম পছন্দ। এখানে ইনফ্রাস্ট্রাকচার এবং একাডেমিক কোয়ালিটি দুটোই ভালো। অষ্টম স্থানে আছে ইএসআইসি জোকা। এটিও একটি সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট। এর ইনফ্রাস্ট্রাকচার এবং ক্যাম্পাস লাইফ খুবই ভালো। তবে এটি যেহেতু মূলত ইএসআইসি এর রোগীদের জন্য তৈরি, তাই পেশেন্ট লোডের একটা বিষয় থাকতে পারে, কিন্তু ধীরে ধীরে এখানকার পরিষেবা বেশ উন্নত হচ্ছে। নবম স্থানে আছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। এটিও একটি পুরনো এবং অত্যন্ত সম্মানিত কলেজ। বর্ধমানের মতোই এর হসপিটালের পেশেন্ট লোড অনেক বেশি, যা প্র্যাকটিক্যাল লার্নিংয়ের জন্য দারুণ। এখানকার একাডেমিক এনভায়রনমেন্ট এবং ক্যাম্পাস কালচার বেশ ভালো। দশম স্থানে আছে কল্যাণীর কলেজ অফ মেডিকেল অ্যান্ড জেএনএম হসপিটাল। এটি একটি নতুন কলেজ হলেও ইনফ্রাস্ট্রাকচার এবং একাডেমিক এক্সেলেন্সের জন্য এটি দ্রুত সুনাম অর্জন করেছে। এখানে পেশেন্ট লোডও ভালো। এর ক্যাম্পাস খুবই সুন্দর এবং এটি কলকাতা থেকে খুব একটা দূরেও নয়। বন্ধুরা, এই টপ 10 কলেজগুলোর বাইরেও আরও অনেক ভালো ভালো সরকারি কলেজ আছে, যেমন মেদিনীপুর মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ দার্জিলিং, মালদা মেডিকেল কলেজ, কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং আরও অনেক নতুন কলেজ।
তোমার প্রায়োরিটি লিস্ট তৈরি করার সময় সবসময় মনে রাখবে লোকেশন, তুমি বাড়ির কাছে থাকতে চাও না নতুন পরিবেশে যেতে ইচ্ছুক। কাট অফ, গত বছরে কাট অফের ডেটা ভালোভাবে বিশ্লেষণ করো। ফ্যাকাল্টিজ, হস্টেল, লাইব্রেরি, স্পোর্টস ফ্যাকাল্টিজ কেমন আছে সে বিষয়ে খোঁজ নাও। বন্ড পলিসি, ওয়েস্ট বেঙ্গলের বন্ড পলিসি সম্পর্কে জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমবিবিএস এর কোর্স শেষ করার আগে কলেজ ছাড়লে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আর যারা পিজি করতে ইচ্ছুক তাদের জন্য কম্পালসারি রুরাল সার্ভিসের একটি বন্ড থাকে, যা পূরণ না করলে 20 লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবে। আচ্ছা, এবার এই কলেজগুলোর কাট অফ সম্পর্কে একটু বলি। আমরা মূলত কাট অফকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। অল ইন্ডিয়া কোটা, যেখানে তুমি দেশের যে কোনো রাজ্য থেকে 15% আসনের জন্য আবেদন করতে পারো। আর দ্বিতীয় হলো স্টেট কোটা, যেখানে পশ্চিমবঙ্গের ডোমিসাইল থাকা শিক্ষার্থীরা 85% আসনের জন্য আবেদন করতে পারো। এবার অল ইন্ডিয়া কোটা এবং স্টেট কোটার সকল কাট অফগুলো কলেজ অনুযায়ী সাজিয়ে আমরা একটা চার্ট বানিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সেটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আশা করি এই বিস্তারিত আলোচনা তোমার কাউন্সেলিংয়ের সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যদি তোমার কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমার সব প্রশ্নের উত্তর দিতে। ভালো থেকো এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। টাটা, বাই বাই।